প্রিয় শিক্ষার্থী, তোমরা যারা 2026 সালে এসএসসি পাশ করেছো এবং এইচএসসি প্রথম বর্ষের ক্লাস শুরু করেছো বিভিন্ন ব্যাচে, তাদের জন্য মূলত আমি আজ এই উচ্চতর গণিত প্রথম পত্রের সরলরেখার প্রথম অধ্যায় অর্থাৎ 3-এর এই অনুশীলনীটা আলোচনা করব। এই 3-এর এই অনুশীলনীটার মূল আলোচনার বিষয় হলো পোলার স্থানাঙ্ক এবং কার্টেসীয় স্থানাঙ্ক এবং পোলার স্থানাঙ্ক কার্টেসীয় স্থানাঙ্কের ভিতরে সম্পর্ক স্থাপন করা এবং এদের থেকে এই পোলার থেকে কার্টেসীয় এবং কার্টেসীয় থেকে পোলারে কিভাবে রূপান্তর করতে হয় আমি সেই জিনিসগুলো দেখাবো। তোমরা খেয়াল করো। এবার পোলার ও কার্টেসীয় স্থানাঙ্কের ভিতরে সম্পর্ক লেখার ক্ষেত্রে আমরা কয়েকটা টপিকস আলোচনা করব। সেটা দেখো, এই cos থিটা সমান কি লেখা যায়, ভূমি বাই অতিভুজ মানে এক্স বাই আর, আর সাইন থিটা সমান লেখা যায় লম্ব বাই অতিভুজ মানে ওয়াই বাই আর। তাহলে এখন এখান থেকে আমি লিখতে পারি, দেখো এক্স ইজ ইকুয়াল টু আর cos থিটা, আর এখান থেকে আমি লিখতে পারি ওয়াই ইজ ইকুয়াল টু আর সাইন থিটা। তাহলে এখানে দেখো আমাদের কি পাচ্ছি আমরা, এক্স ইজ ইকুয়াল টু আর cos থিটা আর ওয়াই ইজ ইকুয়াল টু আর সাইন থিটা। খেয়াল করো, আমি যদি আর আর থিটা দেওয়া থাকে সেখান থেকে কিন্তু আমি এক্স পাচ্ছি, আবার আর আর থিটা দেওয়া থাকলে সেখান থেকে আমি ওয়াই পাচ্ছি। তাহলে আর এবং থিটা এইগুলো হচ্ছে কি পোলার স্থানাঙ্ক, আর এক্স হচ্ছে তোমার কার্টেসীয় স্থানাঙ্ক। তাহলে এইটাকে আমরা বলতে পারি পোলার থেকে কার্টেসীয় স্থানাঙ্কের মান নির্ণয়। তো দেখো এই চিত্রে আমরা ওখান থেকে দেখছি যে ওই ত্রিভুজ থেকে, যে এই ত্রিভুজের এখানে আমরা কি পাচ্ছি, দেখো আমাদের তো বের করতে হবে আর থিটার মান। তাহলে আর সমান সমান লিখতে পাচ্ছি আমরা এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ারের রুট। পাশের চিত্রে আমরা দেখছি, দেখো আর সমান সমান রুট ওভার অফ এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, এবং ট্যান থিটা সমান সমান লম্ব বাই ভূমি, তার মানে ওয়াই বাই এক্স। অর্থাৎ এখান থেকে লিখতে পারি থিটা ইজ ইকুয়াল টু ট্যান ইনভার্স ওয়াই বাই এক্স। তাহলে এখানে আমি কি করছি, দেখো এখানে যদি আমার এই এক্স ওয়াই মান দেওয়া থাকে, টোটাল টুকু এক্স ওয়াই মান দেওয়া থাকে, তাহলে সেখান থেকে আমি আর এর মানও বের করতে পারি, আবার থিটার মানও বের করতে পারি। সুতরাং এখান থেকে আমি বলতে পারি যে কার্টেসীয় স্থানাঙ্ক থেকে পোলার স্থানাঙ্ক নির্ণয়। কার্টেসীয় থেকে এখানে লেখা আছে, দেখো কার্টেসীয় থেকে পোলার। তাহলে আমরা এখানে দেখো দুইটা টাইপই দেখে ফেললাম, যে কার্টেসীয় থেকে পোলারে কিভাবে যেতে হয় সেটা দেখলাম, আর পোলার থেকে কার্টেসীয় কিভাবে যেতে হয় সেটাও দেখলাম। এবার একটা জিনিস খেয়াল করো, যে আমি এই যে কোণের মান নির্ণয় করেছি থিটা ইজ ইকুয়াল টু ট্যান ইনভার্স ওয়াই বাই এক্স, এখানে এক্স ওয়াই উভয়ই কিন্তু প্রথম চতুর্ভাগে অবস্থিত, অর্থাৎ এইটা কেবলমাত্র ফার্স্ট কোয়াড্রেন্টের জন্য এটা সঠিক। ফার্স্ট কোয়াড্রেন্টের জন্য এটা সঠিক। দেখো এখন কিন্তু এই মানগুলো একটু পার্থক্য আসবে। দেখো চতুর্ভাগ ভেদে থিটা এর মান। তা এখন এই যে দেখো চতুর্ভাগ ভেদে থিটা এর মানের ক্ষেত্রে খেয়াল করো, এই জায়গা আমি প্রথম চতুর্ভাগের হিসাবটা করি। দেখো এই যে প্রথম চতুর্ভাগে বিন্দুটা যদি প্রথম চতুর্ভাগে থাকে, ধরো এক্স ওয়াই ফার্স্ট কোঅর্ডিনেট থাকলো, তখন হচ্ছে থিটা এটা যদি হয়, তখন এই ক্ষেত্রে আমি লিখবো থিটা ইজ ইকুয়াল টু ট্যান ইনভার্স ওয়াই বাই এক্স। থিটা ইজ ইকুয়াল টু ট্যান ইনভার্স ওয়াই বাই এক্স। এবার চলে আসো দ্বিতীয় চতুর্ভাগে যদি থাকে, এখানে এক্স মাইনাস এক্স আর হচ্ছে ওয়াই, তখন থিটা ইজ ইকুয়াল টু আসবে পাই মাইনাস ট্যান ইনভার্স
মডুলাস অফ ওয়াই বাই এক্স, থিটা ইজ ইকুয়াল টু পাই মাইনাস ট্যান ইনভার্স মডুলাস অফ ওয়াই বাই এক্স। এবার যদি তৃতীয় চতুর্ভাগে আসে, তাহলে এটা হচ্ছে মাইনাস এক্স আর হচ্ছে মাইনাস ওয়াই। এই ক্ষেত্রে থিটা আছে তোমার এখানে দুইটা আছে, একটা হচ্ছে ট্যান ইনভার্স মডুলাস অফ ওয়াই বাই এক্স প্লাস মাইনাস পাই। এই তৃতীয় চতুর্ভাগে আছে তোমার থিটা ইজ ইকুয়াল টু ট্যান ইনভার্স মডুলাস অফ ওয়াই বাই এক্স প্লাস মাইনাস পাই। চতুর্থ চতুর্ভাগে হচ্ছে এখানে এক্স প্লাস আর হচ্ছে ওয়াই মাইনাস। চতুর্থ চতুর্ভাগে দেখো 4 থাকে, থিটা ইজ ইকুয়াল টু প্রথমটা হচ্ছে মাইনাস ট্যান ইনভার্স ওয়াই বাই এক্স অথবা 2 পাই মাইনাস ট্যান ইনভার্স ওয়াই বাই এক্স। তা এখন দেখো এই যে একটা চিত্রে আমরা 4টা চতুর্ভাগে এই থিটা এর মানগুলো নির্ণয়ের সূত্র দেখলাম। তাহলে কি পাচ্ছেন দেখো, প্রথম চতুর্ভাগে যদি থাকে বিন্দুটা, কি করে বুঝবো যে বিন্দুটা প্রথম চতুর্ভাগে আছে না দ্বিতীয় না তৃতীয় না চতুর্থতে আছে? এক্স পজিটিভ এবং ওয়াই পজিটিভ থাকলে প্রথম চতুর্ভাগে, এক্স নেগেটিভ অর্থাৎ বুস নেগেটিভ আর 40 পজিটিভ থাকলে তোমার দ্বিতীয় চতুর্ভাগে, এক্স নেগেটিভ ওয়াই নেগেটিভ থাকলে তৃতীয় চতুর্ভাগে, এক্স পজিটিভ ওয়াই নেগেটিভ থাকলে চতুর্থ চতুর্ভাগে। তা এখন খেয়াল করো এইখানে আমি উপরে অর্থাৎ এক্স ওয়াই সমতলের উপরের দিকে আমি থিটাগুলো ঘড়ির কাঁটার উল্টো দিকে নিয়েছি। দেখো এই যে এইদিকে এটাই দেখে নিয়েছি, আবার এখান থেকে ঘড়ির কাঁটার দিকে নিয়েছি। এর কারণটা হচ্ছে আমি যে বিন্দুর অবস্থান নির্ণয় করব বা যে রেখার অবস্থান নির্ণয় করব, যে পথ দিয়ে গেলে আমার সবচেয়ে কম দূরত্ব অতিক্রম করতে হবে সেই পথ দিয়ে যাব। তাহলে আমার যখন এই যে এক্স ওয়াই এর অবস্থান নির্ণয় করতেছিলাম, এক্স ওয়াই এর অবস্থান, তখন এই পথ দিয়ে গেলে আমার দূরত্ব কম হতো, এই দিক দিয়ে ঘুরে যেতে গেলে আমার দূরত্ব অনেক বেশি হয়ে যেত। আবার এখান থেকে এই দিকে গেলে তোমার কম কম পথে হয়, এই দিক দিয়ে যেতে গেলে আবার বেশি পথে যাওয়া লাগে। আবার এইখান থেকে গেলে তোমার কম পথে হয়, আবার এইখান থেকে গেলেও কম পথে। এই কারণে আমি এই পাশ দিয়ে নিয়েছি। থেকে আমরা 4টা অঙ্ক দেখবো যাতে আমরা 4টা সূত্র প্রয়োগ করতে পারি। তাহলে প্রথম আছে তোমার A1, এই একটা বিন্দু দেওয়া আছে, 1,1 একটা বিন্দু দেওয়া আছে। এই 1,1 বিন্দুকে পোলার স্থানাঙ্কে নির্ণয় করবো। এখন কথা হচ্ছে এটা পোলারে আছে না কার্টেসীয়তে আছে, আমি কিভাবে বুঝবো এটা? দেখো কার্টেসীয় থাকলে এক্স আর ওয়াই এর মান দুটোই গাণিতিক মান অর্থাৎ 1 2 3 4 5 এরকম থাকবে। আর যদি তোমার পোলার স্থানাঙ্ক হতো তাহলে প্রথমটা আর এর মানে একটা ঠিক আছে, দ্বিতীয়টা কোণের মাধ্যমে থাকতো, π/2 π/4 পাই বা পাই দিয়ে অথবা ডিগ্রি দিয়ে মান থাকতো। ঠিক আছে, তো এখানে সেইগুলো নেই, সুতরাং এটা হচ্ছে তোমার কার্টেসীয় স্থানাঙ্ক। এখন একে পোলার স্থানাঙ্কে রূপান্তর করো। এখানে দেওয়া আছে এক্স কমা ওয়াই ইজ ইকুয়াল টু 1,1, অতএব পোলার স্থানাঙ্ক আর থিটা ইজ ইকুয়াল টু কত, এটার মধ্যে নির্ণয় করতে হবে। তা এখন এখান থেকে খেয়াল করো যে এই যে বিন্দুটা আছে 1,1 বিন্দুটা, 1,1 বিন্দুটা হচ্ছে তোমার প্রথম চতুর্ভাগে অবস্থিত, 1,1 বিন্দুটা প্রথম চতুর্ভাগে অবস্থিত। তাহলে প্রথম চতুর্ভাগে অবস্থিত, এখানে তাহলে আমার থিটার মান আছে আর এর মান নির্ণয় করতে হবে। এখন অতএব আর সমান আমরা কি জানি, √(x² প্লাস y² এর রুট ইজ ইকুয়াল টু 1² প্লাস 1² রুট সমান √2।
এই হচ্ছে আমাদের আর এর মান হয়ে গেল। এবার হচ্ছে থিটা ইজ ইকুয়াল টু, দেখো যেহেতু এই বিন্দুটা প্রথম চতুর্ভাগে অবস্থিত, সুতরাং থিটা ইজ ইকুয়াল টু ট্যান ইনভার্স মডুলাস অফ ওয়াই বাই এক্স, অথবা এখানে মডুলাস না দিলেও হয়, ট্যান ইনভার্স 1 একবারে বলে দিচ্ছি, তার মানে পাই বাই 4, মানে ট্যান 45 মানে হচ্ছে 1। অতএব আমরা বলতে পারি আর কমা থিটা ইজ ইকুয়াল টু রুট ওভার 2 কমা পাই বাই 4। এই হচ্ছে আমাদের এই অঙ্কটার সলিউশন। আমি তোমাদের দেখাবো, দেখো বি দ্যাট, যে এবার খেলো -1, 1 এই -1, 1 এই বিন্দুটা আছে তোমার কার্টেসীয় স্থানাঙ্কে দেওয়া আছে, এর পোলার স্থানাঙ্কের মাধ্যমে আমরা এদের আর এবং থিটার মান বের করব। চিত্রে খেয়াল করো, চিত্রটা এরকম, এটা হচ্ছে -1 আর হচ্ছে +1, তাহলে এইখানে বিন্দুটা, তো দেখো এইখানে এই থিটার মান আমি বের করবো। তো এখান থেকে আমাদের দেওয়া আছে কত, এক্স কমা ওয়াই সমান -1, 1, অতএব আর থিটা সমান কত, এটা আমাদের নির্ণয় করতে হবে, ঠিক আছে? আর থিটা সমান কত, এটা নির্ণয় করতে হবে। তা এখন দেখো এই জায়গা থেকে, অতএব আর সমান সমান লিখবো কত আমরা, রুট ওভার অফ এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার সমান -1 এর হোল স্কোয়ার প্লাস 1 এর হোল স্কোয়ার এর রুট সমান রুট ওভার 2। আর থিটা আছে তোমার, যেহেতু এটি দ্বিতীয় চতুর্ভাগে, দেখো এটা দ্বিতীয় চতুর্ভাগে, সুতরাং এটি আমরা লিখবো পাই মাইনাস ট্যান ইনভার্স ওয়াই বাই এক্স, মডুলাস অফ ওয়াই বাই এক্স সমান পাই মাইনাস ট্যান ইনভার্স ওয়াই হচ্ছে 1 বাই -1 সমান পাই মাইনাস পাই বাই ট্যান ইনভার্স পাই বাই 4 সমান সমান 3 পাই বাই 4। অতএব আর কমা থিটা ইজ ইকুয়াল টু রুট ওভার 2 কমা 3 পাই বাই 4। এটা হচ্ছে সেকেন্ড কোঅর্ডিনেট চলে গেল। চতুর্ভাগে তোমার -1, -1, এইটাকে আমি যদি তোমার এই -1, -1, তারপর এই সেট দেওয়ার বিন্দুটা আসবে থিটা, এটি বের করবো, একটা হচ্ছে আর। তো এখন দেখো এখান থেকে তোমার আর ইজ ইকুয়াল টু -1 এর হোল স্কোয়ার প্লাস -1 এর হোল স্কোয়ার এর রুট সমান সমান রুট ওভার 2, আর থিটা ইজ ইকুয়াল টু আসবে ট্যান ইনভার্স মডুলাস অফ ওয়াই বাই এক্স প্লাস মাইনাস পাই সমান ট্যান ইনভার্স -1 বাই -1 প্লাস মাইনাস পাই, এটা মানে হচ্ছে ট্যান ইনভার্স 1 - 1 পাই বাই 4, তাহলে পাই বাই 4 প্লাস মাইনাস পাই, যদি আমি প্লাস নেই তাহলে এটা আসবে 5 পাই বাই 4, আর যদি মাইনাস নেই তাহলে -3 পাই বাই 4। অতএব আর থিটা সমান রুট 2 কমা 5 পাই বাই 4 একটা, অথবা রুট 2 কমা -3 পাই বাই 4। এই ক্ষেত্রে দুইটা অ্যান্সার আছে। সিধা আগে বলছে +1, এবার আছে মনে করো +1 আর আছে -1, এই বিন্দুটিকে পোলার স্থানাঙ্কে রূপান্তর করো, তাহলে এটা এই বিন্দুটা হচ্ছে কোথায় পড়ছে, দেখো
এটা হচ্ছে তোমার, এটা হচ্ছে +1 আর হচ্ছে -1 থিটা, আর এটা হচ্ছে r। তাহলে এখান থেকে অতএব r = 1² + -1 এর হোল স্কয়ার রুট সমান √2, আর থিটা = তাহলে -tan ইনভার্স y/x, তাহলে -1/1 = -π/4। tan ইনভার্স 1 মানে কত? π/4। তাহলে এই গেল একটা। অথবা থিটা সমান আরেকটা লিখতে পারি 2π tan ইনভার্স -1/1 সমান 2π π/4 সমান 7π/4। তাহলে কি হলো দেখো বিষয়টা, এখানে আমাদের চতুর্থ চতুর্ভাগে কি ছিল? থিটার মান ছিল tan ইনভার্স y/x একটা ছিল, আর একটা ছিল থিটা 2π tan ইনভার্স y/x। তাহলে এই দুইটা থেকে আসবে। অতএব এখান থেকে আমি লিখবো r, থিটা = √2, -π/4 অথবা √2, 7π/4। এই তাহলে আমরা এই ক্লাসে আজকে কি দেখলাম? আজকে আমি দেখলাম যে কার্টেসীয় স্থানাঙ্ক থেকে পোলার স্থানাঙ্ক নির্ণয় এবং 4টা চতুর্ভাগে আমরা এটা দেখালাম। আগামী ক্লাসে আমি পোলার থেকে কার্টেসীয় স্থানাঙ্ক দেখাবো এবং পোলার সমীকরণ থেকে কার্টেসীয় সমীকরণ এবং কার্টেসীয় সমীকরণ থেকে পোলার সমীকরণ দেখাবো। এখন এই ক্লাসটা তোমরা যারা আমার ব্যাচে পড়ো এবং সবাই প্রথম দিকে ক্লাসটা পাওনি, তাদের জন্য মূলত এই ক্লাসটা করা। আর যারা নিয়মিত ক্লাসে আসনি তারাও এই ক্লাসটা ভালো করে দেখবা। আর যাদের ক্লাসে এত বুঝতে সমস্যা হয় তারা এই ভিডিওটা দেখে নিও। আর আমি ধারাবাহিকভাবে চ্যাপ্টার ওয়াইজ তোমাদের ভিডিও ক্লাসে দিয়ে দিব। তোমরা বাসায় বসে অনলাইনের মাধ্যমে এটাও সলভ করে নিতে পারবা আর ব্যাচ থাকবে। ঠিক আছে? যদি তোমাদের এই ভিডিওটা ভালো লাগে বা তোমার উপকার হচ্ছে বলে মনে করো, তাহলে এটা শেয়ার, কমেন্টস, লাইক করে দিও যাতে তোমার বন্ধু বান্ধবরা দেখতে পারে। আর যদি তুমি ভিডিওটি নিয়মিত দেখতে চাও, সবার আগে পেতে চাও, তাহলে আমার চ্যানেলের নাম হচ্ছে স্মার্ট ম্যাথ HSC। এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। সাবস্ক্রাইব করে দিলে সব ক্লাসগুলো আগে আগে তুমি পেয়ে যাবে। ধন্যবাদ সবাই।